ওই বিশেষ দীঘলীয়া লাগবো অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আছে তেখেতে আপোনালোক দীঘলীয়া লাগিব কাৰণ আমি যিমান উন্নয়নৰ যিখন সেইকাৰণে মুখ্যমন্ত্রী উপস্থিত আছেন আজকে অনেক গরমও আছে মুখ্যমন্ত্রী ভাষণ এইভাবে যেভাবে সাড়া পেয়েছি আমরা মাননীয় মানুষের এখান থেকে আমরা এখন থেকে আমরা শিওর হয়ে গেছি আমরা এই ইলেকশন জিতব কারণ আরও দুটাই যে আমাদের ক্যান্ডিডেট আছেন কংগ্রেসের এবং ইউডিএফের ওদের অবস্থান আপনারা জানেন এর জন্যে আমরা সব একত্রিত হয়েছি এখন ভারতীয় জনতা পার্টি এখান থেকে একটা ভোট আমরা নরেন্দ্র মোদীজিকে দেব গতবারও দিয়েছিলাম এবং ওই কারণে আমাদের অনেক ডেভেলপমেন্ট ভোট দেবেন 26 তারিখ পর্যন্ত বলে আমি এখান থেকে জিতলে আপনাদের হয়ে আপনাদের ভোটটা আমি নরেন্দ্র মোদীজিকে দেবো উনি প্রধানমন্ত্রী হবে যে আপনারা ডাইরেক্টলি প্রধানমন্ত্রীকে ভোট দিচ্ছেন কৃপানাথতলা আমি খালি একটা ভায়া মাত্র আপনাদের ভোট আমি মোদীজিকে দেবো এবং উনি প্রধানমন্ত্রী হবে এই বলে আমি আবার আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি যে আমাকে আশীর্বাদ করবেন এবং 26 তারিখে পর্যন্ত ভোট দিলে নরেন্দ্র মোদীকে ভোট দেবেন এই অনুরোধ থেকে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ মহাশয়কে এখন অতি সংক্ষিপ্তভাবে আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন করিমগঞ্জ মাইনর ডেভেলপমেন্ট কাউন্সিলের আমাদের বিধায়কগণ উপস্থিত আমাদের এই বিজেপি এবং জনসাধারণ আমরা বিগত 75 বছর থেকে কিছু করা হয় নাই আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদেরকে এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক হিসেবে আমরা বানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা আছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আমরা কিলোমিটার দাবি করেছি আমাদের এসসি মর্যাদা দেওয়ার জন্য আমরা দাবি করেছি আমরা অন্যান্য দাবি করেছি আমাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উন্নয়নে ভাইমান সমাজের উন্নয়নে তৎপর রয়েছে আমাদের উন্নতি পুরো ভালো আমার সঙ্গে বলুন ভারত মাতা কে ভারত মাতা কে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কৃপানাথ মাল্লা কৃপানাথ মাল্লা উপস্থিত ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশৰ সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়া করিমগঞ্জ জেলার সভাপতি সুব্রত ভট্টাচার্য ডাঙৰীয়া নমিনেশন আছিলে জনসমুদ্র করিমগঞ্জের জনসমুদ্র আৰু আজিৰ এই সমাজ জিকা মেই সেই আজি আমি ইয়াতে সংকল্পবদ্ধ বৰাক উপত্যকাত আহিছোঁ মই কেইটামান কথা আপোনালোকক ক'ব খুজিছোঁ 2026 চনৰ আগতে মই বৰাকৰ ৰাইজক প্ৰতিশ্ৰুতি দিছোঁ যে আমাৰ ইষ্ট ৱেষ্ট কৰিডৰ যাতে আপোনালোকে হাফলং দি ডাইৰেক্ট গুৱাহাটী যাব পাৰে ৰাস্তা 2026 আগত আমি কমপ্লিট কৰিম তাৰ প্ৰতিশ্ৰুতি মই আজি আপোনালোকক দিব খুজিছোঁ বৰাকত মিনি সেক্রেটারিয়েট 2026 চনৰ আগতে কমপ্লিট ফাংশনিং হৈ যাব তাৰো মই প্ৰতিশ্ৰুতি দিব খুজিছোঁ শ্ৰদ্ধা ৰাইজ মই শিলচৰত মিটিঙত কৈ আহিছোঁ যি ৰকম জাগিরত কাগজ কারখানায় এখন মুদিয়ার বড় উদ্যোগের স্থাপন আগে বাড়িয়েছি এই রকম
আমার প্রতিশ্রুতি 5 গ্রামেও আমি পুনর একটা বড় কারখানা নির্মাণ করব, মেডিকেল কলেজ কমপ্লিট করে দিব, এইটা প্রতিশ্রুতি আপনার সঙ্গে সঙ্গে पाथरकांडी को नया एग्रीकल्चर यूनिवर्सिटी का काम भी शुरू होगा, ये भी मैं आप लोगों को बताना चाहता हूँ। करीमगंज से हमारा असम मंत्रिसभा में बहुत दिन से मंत्री नहीं है, तो करीमगंज से मंत्री भी बनाना है असम। साथ में माइनर कम्युनिटी के जस्टिस भी देना है, किरण कम्युनिटी को भी जस्टिस देना है कि नहीं, देना चाहिए कि नहीं चाहिए? पूरा माइनर लोग है कि नहीं यहाँ में पूरा है, आवाज दो एक हो। আমাদের পেটটা তো 1 লাখ হলে পুরা হয়ে যাবে, কিন্তু মোদীজির জন্য আপনারা 1.5 লাখ করে দেন। মোদীজিকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে কি না হবে, লাগবে কি না লাগবে? মোদীজিকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমি সবাই মিলিয়ে টিপাওয়ালাকে জিতাতে হবে, ঠিক আছে? আজকে তো এজিপিউ বহুত সবাই আসেছি, আমি এজিপিউ সবাই লোককে সবাই এজিপির পাবলিককে আমার তরফ থেকে ধন্যবাদ, বহুত বহুত অভিনন্দন। साथ में अभी हमारा साथ में भाई भी है, सारे लोग सब एक साथ हम अभी पूरा करीमगंज एक ही हो गया सब। देखिए मैं तो मोदी जी को गारंटी देता है और मोदी जी का गारंटी काम में भी आ जाता है, हमारा इलेक्शन मैनिफेस्टो निकालेगा और मोदी जी का बहुत सारा गारंटी होगा। असम में मोदी जी का गारंटी है, थोड़ा थोड़ा मामा ने उसका साथ वारंटी लगा देता है, ठीक है? तो अभी मामा 2 साल बाद आप लोगों को बताना चाहता हूँ, ठीक है? असम गवर्नमेंट কোনটা স্কিম আপনার সবচেয়ে ভালো লাগে? কোনটা স্কিম সবচেয়ে ভালো লাগে? আচ্ছা, এখন আপনাদের বাড়িতে সবার রেশন কার্ড আছে? আছে? আচ্ছা, হাতটা দাঁড়ান তো, কার কার বাড়িতে রেশন কার্ড আছে? সবার বাড়িতে রেশন কার্ড আছে? আচ্ছা, আপনারা সবার বাড়িতে তো রেশন কার্ড আছে, যার যার বাড়িতে রেশন কার্ড আছে ওই বাড়িতে একটা অনুদান দিয়ে দিলে কি রকম হবে? ভালো হবে কি না হবে? তো এইবার আমার গ্যারেন্টি, যার যার বাড়িতে রেশন কার্ড আছে তার তার বাড়িতে একটা একটা অনুদান পাবে, হবে? হবে তো? ঠিক আছে। আসামে আমাদের দিল্লিতে যেগুলা ফর্মালিটি হওয়ার প্রয়োজন আসলে ওইগুলা এখন হয়ে গেল। আজকে আমি করিমগঞ্জ আর হাইলাকান্দিতে সবাইকে প্রতিশ্রুতি দিয়েছি যে বাঙালি হিন্দুর যে ট্রাইব্যুনাল যে ভোটারের সবগুলা সমস্যা আমি 6 মাসের ভিতরে সবগুলা সমস্যা আমি সমাধান করব, ঠিক আছে? এখন আপনারা শুনেন, রেশন কার্ড বাড়িতে একটা, রেশন কার্ডটা পাওয়ার পরে
আমি 5 কেজি বিনা পয়সার চাউল আমার বাড়িতে কে দিয়ে? মোদিজি দিয়ে। 1 নম্বর। 2 নম্বর, রেশন কার্ডটা পাওয়ার পরে আমি আয়ুষ্মান ভারতের কার্ড পাই। তার কাজ কি? সালে 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে মেডিকেল। 3 নম্বর, রেশন কার্ড থাকলে একটা উজ্জ্বলা হাফিজ যদি চৌধুরীতে জিতিলে তো উকিল মানুহ না, গতিকে উকিল মানুহ তো বিচাৰি গোৱা